এবার স্টার্ট করো। আগেটা আসছিল না স্যার। রোগীলিপিকরণ সহজ 161তম ক্লাস 161তম ক্লাস। আমরা গতকাল আলোচনা করছিলাম মহিলা রোগীদের ঋতুস্রাব সম্পর্কে কি জানবো। মহিলা রোগীদের ঋতুস্রাব সম্পর্কে কি জানবো তা নিয়ে গতকাল আলোচনা করছিলাম। বাকি আলোচনা আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অডিয়েন্স একটু লিখে জানান লিকোরিয়ার পৃষ্ঠা নাম্বারটা কত, একটু দ্রুত লিখে জানান। লিকোরিয়া পৃষ্ঠা নাম্বারটা কত, একটু দ্রুত লিখে জানান। শ্বেতপদর পৃষ্ঠা নাম্বার কত, ল্যাবরেটরিতে একটু দ্রুত লিখে জানান। শ্বেতপদর পৃষ্ঠা নাম্বার কত, শ্বেতপদর পৃষ্ঠা নাম্বার কত, একটু দ্রুত লিখে জানান। শ্বেতপদরের পৃষ্ঠা নাম্বার কত ল্যাবরেটরিতে, শ্বেতপদরের পৃষ্ঠা নাম্বার কত। শ্বেতপদরের পৃষ্ঠা নাম্বার কত, শ্বেতপদরের পৃষ্ঠা নাম্বার কত, 720। অডিয়েন্স এই মুহূর্তে যারা লাইভে আছেন নতুন পুরাতন সবাই মিলে আপনাদের কাছে আমি জানতে চাই মহিলা রোগীদের শ্বেতপদর সম্পর্কে আপনি কি প্রশ্ন করবেন। শ্বেতপদর সম্পর্কে কি প্রশ্ন করবেন, প্রথম প্রশ্নটি কি হতে পারে। শ্বেতপদরের প্রথম প্রশ্নটি কি হতে পারে, প্রথম প্রশ্নটি কি হবে। শ্বেতপদরের প্রথম প্রশ্নটি কি হবে। রোগীদেরকে জিজ্ঞাসা করার সময়, রোগীলিপি করার ক্ষেত্রে রোগীর শ্বেতপদর সম্পর্কে প্রথম প্রশ্নটি কি করিবেন। শ্বেতপদর সম্পর্কে রোগীকে প্রথম প্রশ্নটি কি করতে হবে। সাদা স্রাব হয় কিনা, স্রাব বানানটা এরকম না, একটু ঘুরে নেবেন। শ্বেতপদর কতদিন হতে রোগী কিন্তু আপনাকে বলে নাই যে শ্বেতপদর তার আছে কিংবা নাই। রোগীকে রোগীলিপি করার সময় রোগী যদি অন্য সমস্যা নিয়ে আসে সেই ক্ষেত্রে রোগীকে শ্বেতপদর সম্পর্কে যে প্রশ্নটি করতে হবে সেই প্রশ্নটি কি। শ্বেতপদর সম্পর্কে রোগীকে যে প্রশ্নটি করতে হবে সেই প্রশ্নটি কি। সাদা স্রাব হয় কিনা বা সাদা স্রাব যায় কিনা বা হয় কিনা, চমৎকার, এটাই হবে প্রথম প্রশ্ন। যদি রোগীর জবাব হয় সাদা স্রাব যায় কিংবা সাদা স্রাব হয় এমন যদি বলে সেই ক্ষেত্রে আর কি প্রশ্ন করতে হবে একটু লিখে জানান। যদি রোগী বলে সাদা স্রাব হয় কিংবা সাদা স্রাব যায় সেই ক্ষেত্রে আর কি প্রশ্ন হতে পারে, দ্রুত লিখে। শ্বেতপদর আছে কিনা, থাকলে কম না বেশি, এটাও চমৎকার প্রশ্ন। ডাক্তার ফারুক হোসেন লিখছেন শ্বেতপদর আছে কিনা, থাকলে বেশি না কম, চমৎকার। আরেকজন লিখছেন কতদিন যাবত, আগে জানতে হবে আছে কিনা, থাকলে কম না বেশি। ডাক্তার আসমা
থাকলে কম না বেশি? লোকমান হাকিম। বেশি হলে বিদাহী অবিদাহী ছাল উঠে যাওয়া, বিদাহী অবিদাহী ছাল উঠে যাওয়া, অ্যালবুমিন যুক্ত, জ্বালাকর, অবিরত, ক্রিমের ন্যায়, পুজের ন্যায়, সিদ্ধ ছাড়ের ন্যায়, জেলির ন্যায়, দলা দলা, গরুড়িয়া জাত, কলতানির ন্যায়। বিদাহী বিদাহী শ্বেতপদর, পৃষ্ঠা নাম্বারটি কত? বিদাহী শ্বেতপদর, পৃষ্ঠা নাম্বারটি কত? অডিয়েন্স, বিদাহী শ্বেতপদর, পৃষ্ঠা নাম্বারটি কত? একটু দ্রুত বের করে দেন। বিদাহী শ্বেতপদর, পৃষ্ঠা নাম্বারটি কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে একটু লিখে জানান। বিদাহী শ্বেতপদর ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ দ্রুত লিখে জানান। বিদাহী শ্বেতপদর ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ দ্রুত লিখে জানান। বিদাহী শ্বেতপদর ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ লিখে জানান। বিদাহী শ্বেতপদর ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ লিখে জানান। বিদাহী লিখছেন গরম না ঠান্ডা? পা পর্যন্ত গড়িয়ে পড়ে কিনা? 18টি ফার্স্ট গ্রেডে, বাকিগুলি বাদে দিলাম। এই ফার্স্ট গ্রেডে ওষুধগুলো যদি একটু ভাবেন, তাহলে রোগীদেরকে আমরা যে নির্ধারিত 2-1টি ওষুধ বা গদবাদা 2-4টি ওষুধ দিয়ে থাকি লিকুরিয়ার ক্ষেত্রে, এই ওষুধগুলা থেকে আমাদের সরে যেতে হবে। বিদায় শুনলে আমরা যারা শুধু লিকুরিয়া, শুধু ক্রিয়োজেটের কথা ভাবি, অ্যাসিড নেটের কথা ভাবি, মার্কসলের কথা ভাবি, একটু ভিন্ন চিন্তা করতে হবে এখন থেকে। শুধু বিদায় শুনলেই কমন কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। ন্যূনতম ফার্স্ট গ্রেডে যে কয়টি ওষুধ আছে, এই কয়টি ওষুধের কথা ভাবতে হবে। বিদাহী অবিদাহী ছাল উঠে যাওয়া, এই লিকুরিয়ার কারণে ছাল উঠে যায়। ছাল উঠে যাওয়া, এটা আপনার বিদাহীর মধ্যেই থাকবে। ছাল উঠে যাওয়া, অ্যালবুমিন যুক্ত, অ্যালবুমিন যুক্ত, অ্যালবুমিন যুক্ত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু দ্রুত লিখে জানান। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অ্যালবুমিন যুক্ত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অ্যালবুমিন যুক্ত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অ্যালবুমিন যুক্ত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অ্যালবুমিন যুক্ত। দ্রুত লিখে দেন। 3টি, একদম সঠিক। অ্যালবুমিন যুক্ত বোরাক্স, সিপিয়া, নেপটামিউর সিপিয়া, বোরাক্স, নেপটামিউর সিপিয়া, ফার্স্ট গ্রেডে 3টি। কাশির সাথে পর্যায়ক্রমে লিকুরিয়া ওষুধটির নাম কি? কাশির সাথে পর্যায়ক্রমে লিকুরিয়া ওষুধটির নাম কি? কাশির সাথে পর্যায়ক্রমে লিকুরিয়া ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখেন। ওষুধটির নাম কি? কাশির সাথে পর্যায়ক্রমে লিকুরিয়া ওষুধটির নাম কি? আয়োডিয়াম। চমৎকার, একদম। কাশির সাথে পর্যায়ক্রমে লিকুরিয়া
দুই মাসিকের মাঝখানে লিকুরিয়া বেড়ে যায় কিংবা লিকুরিয়া দেখা দেয় ওষুধগুলি ফার্স্ট গ্রেডে কয়টি? দুই ঋতুস্রাবের মাঝখানে লিকুরিয়া বেড়ে যায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে কয়টি? দুই ঋতুস্রাবের মাঝখানে লিকুরিয়া বেড়ে যায়। দুই ঋতুস্রাবের মাঝখানে লিকুরিয়া বেড়ে যায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ও কি কি? একটু দ্রুত লিখে জানান। বোরাক্স, ক্যালকেরিয়া কার্ব, সিপিয়া। ফার্স্ট গ্রেডে 3টি, সেকেন্ড গ্রেডে আছে 4টি। ফার্স্ট গ্রেডে 3টি, বোরাক্স, ক্যালকেরিয়া কার্ব, সিপিয়া। এবার জানতে হবে প্রচুর শ্বেতপদর কম ঋতুস্রাবের সঙ্গে হয় কিনা। ঋতুস্রাব কম অবস্থায় শ্বেতপদর বেড়ে যায় কিনা। কোন কোন সময় ঋতুস্রাব বেড়ে যায় বা বেশি হয়? কোন সময় ঋতুস্রাব বেশি হয়? ভোর থেকে ভোর রাতের মধ্যে কোন সময় বেশি হয় এটাও জেনে নিতে হবে। ঋতুস্রাব কখন বেশি হয়? ভোর থেকে ভোর রাত। রাতে বেলা লিকুরিয়া বেড়ে যায় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? রাতে বেলা লিকুরিয়া বেড়ে যায় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? দ্রুত লিখেন। রাতের বেলা লিকুরিয়া বেড়ে যায় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? কোন সময় ঋতুস্রাব লিকুরিয়া বেড়ে যায়? ভোর থেকে ভোর রাত। একেবারে ঘন্টা হিসাবে প্রশ্ন করতে হবে। কারো ক্ষেত্রে শুধুমাত্র দিনের বেলা, কারো ক্ষেত্রে শুধুমাত্র রাতের বেলা লিকুরিয়া দেখা দেয় এমন কিনা। ঋতুস্রাবের পূর্বে, ঋতুস্রাবের সময়, ঋতুস্রাবের পরে, ঋতুস্রাবের উভয় ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে, ঋতুস্রাবের পরিবর্তে। ঋতুস্রাব দিয়ে কয়েকটি প্রশ্ন হতে পারে। ঋতুস্রাবের পূর্বে, ঋতুস্রাবের সময়, ঋতুস্রাবের পরে, ঋতুস্রাবের পরিবর্তে, দুই ঋতুস্রাবের মধ্যবর্তী সময়। ঋতুস্রাব দিয়ে কয়েকটি প্রশ্ন হতে পারে শ্বেতপদরের ক্ষেত্রে, অথবা কম ঋতুস্রাবকালীন শ্বেতপদর হয় কিনা। মলত্যাগের পর, মলত্যাগের পর আছে কি? মলত্যাগের পর লিকুরিয়া দেখা দেয় ওষুধটির নাম 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 জিঙ্কামেট। গর্ভকালীন কাশির সাথে পর্যায়ক্রমে মানসিক অবস্থার সাথে সঙ্গমের পর লিকুরিয়া বেশি হয় কিনা। সঙ্গমের পর লিকুরিয়া বেড়ে যায় ওষুধগুলির নাম কি? সঙ্গমের পর লিকুরিয়া বেড়ে যায় ওষুধগুলির নাম কি? সঙ্গমের পর লিকুরিয়া বেড়ে যায় ওষুধগুলির নাম কি? নেকটামকার আর সিপিয়া। আপনার শ্বেতপদের ঘনত্ব কেমন? প্রকৃতি জানলাম, কখন হয় জানলাম, এবার জানবো ঘনত্ব। প্রকৃতি এবং কখন হয়, এবার জানবো শ্বেতপদরের ঘনত্ব। গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবৎ দড়ির ন্যায় টানলে লম্বা হয় কিনা।
গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবৎ দড়ির ন্যায় টানলে লম্বা হয় কিনা? শ্বেত পদার্থের ঘনত্ব। অডিয়েন্স যারা পারেন একটু শ্বেত পদার্থের ঘনত্ব গুলা লিখে দেন। গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবৎ দড়ির ন্যায় টানলে লম্বা হয় এমন কিনা? শ্বেত পদার্থের ঘনত্ব আপনারা যারাই জানেন একটু দ্রুত লিখে দেন। শ্বেত পদার্থের ঘনত্ব আবার বলছি গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবৎ দড়ির ন্যায় টানলে লম্বা হয় কিনা? একটু দ্রুত লিখে দেন। শ্বেত পদার্থের ঘনত্ব, শ্বেত পদার্থের ঘনত্ব গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবৎ দড়ির ন্যায় টানলে লম্বা হয় কিনা? প্রথম জানলাম শ্বেত পদার্থের প্রকৃতি, দ্বিতীয়ত জানলাম শ্বেত পদার্থ কখন দেখা দেয়, কখন বেশি হয়, কখন বেড়ে যায়, কখন দেখা দেয়। এবার জানবো শ্বেত পদার্থের ঘনত্ব। পরবর্তী নাম্বার শ্বেত পদার্থের বর্ণ। এবার জানতে চাই রোগীর শ্বেত পদার্থের বর্ণ কেমন? সাদা, সবুজ, দুধের ন্যায় সাদা, কালো, বাদামি, হলুদ, কৃষ্ণাভ, নীলাভ, ধূসর, কাঁচা মাংসের মতো কিনা? সাদা, সবুজ, দুধের ন্যায় সাদা, সাদা, সবুজ, দুধের ন্যায় সাদা। অডিয়েন্স, সাদা লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পারলে ওষুধগুলোর নামগুলো লিখে দেন। ওষুধগুলা কি কি? সাদা লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মাসিকের পর তলপেটে ব্যথা শুরু হয়ে গেছে, 15 বছর বয়স, এই প্রথম। আর না, উনি আছে? হ্যাঁ, মেয়ে 15 বছর বয়স। এই প্রথম জানি দাঁড়ায় 10 দিন ভালো হওয়ার পর ব্যথা শুরু হয়েছে। অডিয়েন্স, সাদা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? বোরাক্স, গ্রাফাইটিস, নেপটামিউর, সিপিয়া। দবদবে সাদা, সাদা, সাদা লিকুরিয়ার ফার্স্ট গ্রেডে বোরাক্স, গ্রাফাইটিস, নেপটামিউর, সিপিয়া ফার্স্ট গ্রেড, সেকেন্ড, থার্ড অভাব নেই। তাহলে রংগুলি কি হলো? রং সাদা, সবুজ, সবুজ আছে তো? সবুজ, ওরে বাবা, সবুজ লিকুরিয়া ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? 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 তাড়াতাড়ি লিখেন। সবুজ লিকুরিয়া 6টি।
সবুজ লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ 6টি। কার্বোবেজ, মাক্সল, নেপটামিউর, নেপটামসাল, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া ফার্স্ট গ্রেডে 6টি। সবুজ লিকুরিয়া দুধের ন্যায় সাদা, দুধের ন্যায় সাদা। কালো লিকুরিয়া, কালো, কালো লিকুরিয়া, কালো লিকুরিয়া ওষুধগুলোর নাম কি? কালো লিকুরিয়া ওষুধ কয়টি? কালো লিকুরিয়া ওষুধ কয়টি? কালো, কালো লিকুরিয়া ওষুধ কয়টি? 2টি। বাস। বাদামি, হলুদ, কৃষ্ণাম, নীলাভ, ধূসর, কাঁচা মাংসের নেই লিকুরিয়ার রং কিনা? এবার আসবো গন্ধ। অডিয়েন্স 1 নম্বরে জিজ্ঞাসা করেছিলাম লিকুরিয়ার প্রকৃতি কেমন? বিদায়ী, অবিদায়ী, সালুটে যাওয়া, অ্যালবুমিন যুক্ত, জ্বালাকর, অবিরত, ক্রিমের ন্যায়, পুঁজের ন্যায়, সিদ্ধ, শেষের ন্যায়, জেলির ন্যায়, দলা দলা, গরুড়িয়াজাত, কলতানির ন্যায় প্রকৃতিগুলি জিজ্ঞাসা করতে হবে। 2 নম্বরে আরো জানতে হবে ঋতুস্রাব কমে গিয়ে শ্বেতপদর যাচ্ছে কিনা, এটাও জেনে নিতে হবে। আর একটু জানতে হবে কখন লিকুরিয়াটা বেশি দেখা দেয়, শুরু হয়, বেশি হয় বা দেখা দেয়। ভোর থেকে ভোর রাত, তার সাথে জানতে হবে ঋতুস্রাবের সাথে সম্পর্ক যুক্ত কিনা। ভোর থেকে ভোর রাত ঘন্টা হিসেবে জিজ্ঞেস করতে হবে, দিনে কিংবা রাতে। তার সাথে জানতে হবে মাসিকের পূর্বে, মাসিকের সময়, মাসিকের পরে, মাসিক কম হওয়ার ফলে, 2 মাসিকের মাঝখানে, মাসিকের পরিবর্তে ঋতু শ্বেতপদর কিনা। আরো জানতে হবে মলত্যাগের পূর্বে, মলত্যাগের পরে, গর্ভকালীন, কাশির সাথে পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে মানসিক রোগের সাথে শ্বেতপদর দেখা দেয় কিনা। শ্বেতপদরের ঘনত্ব গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবৎ দড়ির ন্যায়, টানলে লম্বা হয় কিনা। শ্বেতপদরের বর্ণ কেমন? ঘনত্বের পরে আসে বর্ণ। সাদা, সবুজ, দুধের ন্যায় সাদা, কালো, বাদামি, হলুদ, কৃষ্ণাভ, নীলাভ, ধূসর, কাঁচা মাংসের মতো কিনা জানতে হবে। অডিয়েন্স এবার জানতে হবে গন্ধ কেমন? টক গন্ধ, টক গন্ধ লিকুরিয়া আছে কি? দেখেন তো পাওয়া যায় কিনা টক গন্ধ। টক গন্ধ লিকুরিয়া, টক গন্ধ। ওষুধ কয়টি ও কি কি? যারা সরাসরি সোয়ার খুঁজবেন পাবেন না, আগে খুঁজতে হবে অফেন্সিভের মধ্যে। অফেন্সিভে ঢুকলে পাবেন সোয়ার। হিপা, নেপটামফস, সম্ভবত হিপার সালফার, নেপটামফস। টক গন্ধ যুক্ত শ্বেতপদর, হিপার সালফার, নেপটামফস। পচা গন্ধ, ঝাঁঝালো গন্ধ, কাঁচা শস্যের ন্যায় গন্ধ, অ্যামোনিয়ার ন্যায় গন্ধ, মিষ্টি গন্ধ। আল্লাহু আকবার। মিষ্টি গন্ধ শ্বেতপদর ওষুধগুলির নাম কি? ক্যালকেরিয়াফস, মার্কর। 2টি ওষুধ, মিষ্টির ন্যায় গন্ধ। মিষ্টি গন্ধ যুক্ত শ্বেতপদর আপনি সহজে বুঝতে পারবেন। শ্বেতপদর যুক্ত কাপড় যদি কোথাও রেখে দেন,
শ্বেতপদর যুক্ত কাপড় দেখবেন পিঁপড়া সব খেয়ে ফেলবে কাপড়টা। তাহলে তো বিশ্বাস করবেন মিষ্টি কিনা? কি বলেন আপনারা? কালসে পানির মতো গন্ধ কিনা? এই যে বুড়িগঙ্গার পানিতে যে একটা গন্ধ পাওয়া যায় সেই রূপ গন্ধ কিনা তাও জেনে নিতে হবে। গন্ধ, টক গন্ধ, পচা গন্ধ, ঝাঁঝালো গন্ধ, কাঁচা শস্যের ন্যায় গন্ধ, অ্যামোনিয়ার ন্যায় গন্ধ, মিষ্টি গন্ধ, কালসে পানির মতো গন্ধ কিনা। এবার জানতে পারেন শ্বেতপদারের কারণ কি? এতক্ষণ শুনলেন শ্বেতপদার দেখতে কেমন, গন্ধ কেমন, বর্ণ কেমন, প্রকৃতি কেমন, কখন হয় সব শুনলেন। এবার আসল কথায় আসে, শ্বেতপদার দেখা দিচ্ছে কেন? কেন এই শ্বেতপদার দেখা দিল? কি কি কারণে শ্বেতপদার হতে পারে তা একটু জানা দরকার তো। কি বলেন আপনারা? এতক্ষণ শুনলেন শ্বেতপদার প্রকৃতি কেমন, কখন হয়, গন্ধ কেমন, বর্ণ কেমন, দেখতে কেমন সব শুনলেন। এবার জানতে হবে এই শ্বেতপদার কেন দেখা দিল, কেন শ্বেতপদার হয়, কোন লক্ষণের আলোকে আমাদের কি ওষুধ ব্যবহার করতে হবে। শ্বেতপদারের কারণ জানতে চাই। আসল কথা, শ্বেতপদারের কারণ জানতে চাই। রোগীকে জানতে পারেন রোগীর কাছ থেকে আপনার এই শ্বেতপদারের কোনো কারণ জানা আছে কি? কোন কারণ জানা আছে কিনা আপনি জিজ্ঞাসা করতেই পারেন। কারণ হিসাবে যদি আপনি প্রথমেই প্রশ্ন করতে চান, বিবাহিত রোগীদের ক্ষেত্রে প্রথম প্রশ্ন করতে পারেন জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ব্যবহার করেন কি না। 1 নাম্বার প্রশ্ন। বিবাহিতদের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে, বিবাহিত হলে একেবারে প্রথম প্রশ্নটি হবে জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ব্যবহার করেন কিনা। জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ব্যবহার করেন কিনা। 2 নাম্বার পয়েন্ট, স্বাস্থ্য কেমন। 1 নাম্বার গেল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, 2 নম্বরে স্বাস্থ্য কেমন। রুগ্ন স্বাস্থ্য, তাদের লিকুরিয়া হতে পারে, অপুষ্টি, অসুখী দাম্পত্য জীবন, সেই সঙ্গে কিছু মানসিক চাপ যদি থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। রোগগত কারণ, রক্ত স্বল্পতা, দীর্ঘকাল কিডনি রোগে ভোগা, যক্ষা রোগে আক্রান্ত হওয়া, পেটের অসুখ থাকা, গনোরিয়া সাপ্রেশন থাকা, গনোরিয়া কিংবা সিফিলিস রোগে আক্রান্ত হওয়ার পর জরায়ুতে টিউমার বা সিস্ট থাকলে এই সকল রোগের ক্ষেত্র হতে পারে। রক্ত স্বল্পতা, রোগগত কারণ, রক্ত স্বল্পতা, দীর্ঘকালীন কিডনি রোগে ভোগা, যক্ষা রোগে আক্রান্ত হওয়া, পেটের অসুখ থাকা, গনোরিয়া কিংবা সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিল এমন কিনা, জরায়ুতে টিউমার বা সিস্ট থাকলেও লিকুরিয়া যেতে পারে। অভাবজনিত কারণ, ভিটামিন, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদির কারণেও লিকুরিয়া হতে পারে। অন্যান্য কারণ, রাত জাগা, হস্তমৈথুন, অধিক শারীরিক ও মানসিক পরিশ্রম করা, যে রকম পরিশ্রম সেই অনুপাতে বিশ্রাম এবং খাওয়া দাওয়া না করা, অলস জীবনযাপন করা, অলস জীবনযাপন করলেও লিকুরিয়া হতে পারে। বিবাহিতদের অন্যান্য কারণ,
ইচ্ছায় গর্ভপাত ঘটানো, ইচ্ছায় গর্ভপাত ঘটানো কিংবা অনিচ্ছায় গর্ভপাত হওয়া, অধিক সন্তান ধারণ করা, অধিক সঙ্গম করা, কাম উত্তেজনা বেশি হলেও লিকুরিয়া দেখা দিতে পারে। শ্বেত পদারের গতি, এবার শুনবো শ্বেত পদারের গতি। আপনার শ্বেত পদারের গতি কেমন? গতির মধ্যে বেগে নির্গত হয় না উরু বেয়ে গড়িয়ে পড়ে? বেগে নির্গত হয় না উরু বেয়ে গড়িয়ে পড়ে? আপনার এই শ্বেত পদর কখন বাড়ে? ভ্রমণ করলে, শয়নে, শুইলে বাড়ে, ওষুধ আছে কি? শুইলে শ্বেতপদর বেড়ে যায়, ওষুধটির নাম কি? শুইলে শ্বেতপদর বেড়ে যায়, ওষুধটির নাম কি? দ্রুত লিখে জানান। শুইলে শ্বেতপদর বেড়ে যায়, ওষুধটির নাম কি? শুইলে শ্বেতপদর বেড়ে যায়, পালসেটিলা। সাদিয়া বিনতে শাখাওয়াত, পালসেটিলা। তাই আপনার স্রাব কখন বাড়ে? ভ্রমণে, শয়নে, দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে থাকলে বাড়ে কিনা? দাঁড়িয়ে থাকলে লিকুরিয়া বেড়ে যায়, ওষুধ কয়টি? দাঁড়িয়ে থাকলে শ্বেতপদর বেড়ে যায়, ওষুধ কয়টি? দাঁড়িয়ে থাকলে শ্বেতপদর বেড়ে যায়, ওষুধ কয়টি? 4টি। সাদিয়া বিনতে কি শাখাওয়াত 4টি। লুকমান হাকিম 4টি। হাঁটলে লিকুরিয়া বেড়ে যায়, বসে থাকলে বেড়ে যায়, বসে থাকলে বেড়ে যায়। সুবহানাল্লাহ। বসে থাকলে, হাঁটলে বেড়ে যায়, দাঁড়িয়ে থাকলে বেড়ে যায়, এটা স্বাভাবিক, এটা হতে পারে। কিন্তু বসে থাকলে বেড়ে যায়, এটা অস্বাভাবিক। এখানে ওষুধটার নাম কি? অ্যান্টিমটান। ওষুধটির নাম কি? দ্রুত লিখে দেন। ওষুধটির নাম কি? বসে থাকলে বেড়ে যায়, ব্যায়ামকালে বৃদ্ধি পায়, ব্যায়াম, ব্যায়ামকালে বৃদ্ধি পায়। ব্যায়ামকালে বৃদ্ধি পায়, ব্যায়ামকালে বৃদ্ধি পায়। অল্প বয়স্ক বালিকাদের লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? অল্প বয়স্ক বালিকাদের লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? অল্প বয়স্কদের লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? অল্প বয়স্কদের লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? মাক্সল সিপিয়া, তুষারবালা। শ্বেতপদর। অডিয়েন্স, এতক্ষণ আমরা
শ্বেতপদ সম্পর্কে যে আলোচনা করলাম, এটুকু যদি আপনাদের জানা থাকে, এটুকু যদি রোগীকে প্রশ্ন করেন, তাহলে শ্বেতপদরের সম্পর্কে মোটামুটি জানা হবে তো। এতক্ষণ শ্বেতপদরে যে প্রশ্নগুলি করলাম রোগীকে জিজ্ঞাসা করার মতো, এই সকল প্রশ্নগুলি যদি আমরা রোগীকে করতে পারি, তাহলে রোগীর শ্বেতপদর সম্পর্কে জানা হবে তো। একটু লিখেন তো দেখি, একটু লিখেন। শ্বেতপদর সম্পর্কে আর কি প্রশ্ন রোগীকে করা যেতে পারে সে সম্পর্কে আপনারা লিখুন। শ্বেতপদর সম্পর্কে রোগীকে আর কি প্রশ্ন করা যেতে পারে আপনাদের জানা মতে আমাকে একটু লিখে জানান। শ্বেতপদরে রোগীকে আর কি প্রশ্ন করা যেতে পারে একটু লিখে জানান। আর এতক্ষণ যে আলোচনা করলাম, এই কয়টি প্রশ্ন রোগীকে করতে পারলে রোগীর শ্বেতপদর সম্পর্কে মোটামুটি একটি চিত্র পাওয়া যেতে পারে। এই লক্ষণের বাহিরে এতক্ষণ যা আলোচনা করলাম, এই প্রশ্নগুলির বাহিরে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন আছে কি? যদি থাকে একটু লিখে জানান। যদি এর বাহিরে কোনো প্রশ্ন করার থাকে আর সেই প্রশ্নের আলোকে যদি আমাদের কোনো ঔষধ থাকে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের এই লক্ষণগুলি পরবর্তী রোগীলিপি থ্রিতে দেওয়ার জন্য। শ্বেতপদর কখন বাড়ে এটা অনেক আগে চলে গেছে। থেমে থেমে হয় কিনা তুষারবালা, থেমে থেমে হয় কিনা? আর কিছু? শ্বেতপদর কখন হয়? অডিয়েন্স, আজকে শ্বেতপদর দিয়ে শেষ করার চেষ্টা করছি। আল্লাহ চায় তো আগামী দিন মহিলাদের যৌন জীবন নিয়ে আলোচনা করব। আগামী দিন রাত 9:30টায় মহিলাদের যৌন জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মহিলাদের যৌন জীবন, মহিলাদের পুরুষের যৌন জীবন কয়েকদিন আলোচনা করেছি। আগামী দিন মহিলাদের যৌন জীবন কি জানতে হবে, এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আপনারা দেখে আসবেন, আমিও দেখে নেব, আমিও দেখব, আপনারা দেখবেন। মহিলাদের যৌন জীবন সম্পর্কে আর কি প্রশ্ন করা যেতে পারে, আমি যা প্রশ্ন করব তার বাহিরে মহিলাদের যৌন জীবন সম্পর্কে আপনাদের যা জানার বিষয় আছে রেডি থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন রাত 9:30টায় চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলোর জবাব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আগামী দিন রাত 9:30টায় মহিলাদের যৌন জীবন রোগীলিপিতে মহিলাদের যৌন জীবন সম্পর্কে কি প্রশ্ন করতে হবে, মহিলাদের যৌন জীবন সম্পর্কে রোগীলিপিতে রোগীকে কি প্রশ্ন করতে হবে, কি প্রশ্ন করাই লাগবে, যা না করলে রোগীলিপি সম্পূর্ণ হবে না, সেই ব্যাপারে আগামী দিন ইনশাআল্লাহ কাজ চালিয়ে যাব। এই বলে আজকে বিদায় নিচ্ছি। রোগীরা কষ্ট পাচ্ছে, আর দেরি করতে পারছে না। আজকে এমনি আসছে দেরিতে, তারপর রোগীরা কষ্ট পাচ্ছে। রোগী দেখতে হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ চায় তো আগামী দিন রাত 9:30টায় আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।